নমস্কার বন্ধুরা, আজকে বানিয়েছিলাম আলু বেগুন দিয়ে পালং শাকের চচ্চড়ি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হতেই তার মধ্যে ফোড়ন দিয়েছি কুচনো পেঁয়াজ, সমড়া আর গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে যেতে এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পালং শাকটা দিয়ে দেব। পালং শাকটা দিয়ে এর মধ্যে কিছুক্ষণ নাড়তে থাকবো। শাকটা দিয়ে জল বেরোনো শুরু করেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। পরিমাণ মতো হলুদ ও স্বাদ মতো নুন দিয়ে ভালো করে শাকটাকে আরেকটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য অল্প আঁচে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে চাপা খুলে দেখেছি আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা বেগুনটাকে দিয়ে দিয়েছি। ভেজে রাখা বেগুনটাকে দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি বেটে রাখা সর্ষে এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে ভালো করে শাকটাকে একটু কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে সর্ষে বাটার জলটা দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণের জন্য চাপা রেখে দেব স্লো আঁচে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে খুলে দেখেছি খুব সুন্দরভাবে আমার হয়ে গেছে পালং শাকের আলু বেগুন দিয়ে চচ্চড়ি। আমার বাড়িতে এই পালং শাকের আলু বেগুনের চচ্চড়ি সবাই খুব পছন্দ করে, তাই আমি ভাবলাম তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার এখানে আলু বেগুন সহযোগে পালং শাকের চচ্চড়িটি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না বন্ধুরা। টাটা।